সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। সুস্মিতা ব্লগে সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা 8:30 বারে মঙ্গলবার সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে চলে এলাম রান্নাঘরে। আজকেরে আমি অফিস ছুটি নিয়েছি। আজকেরে ধীরে সুস্থে বাড়ির কাজকর্মগুলো করব, আর তার সাথে তোমাদের সাথে একটু গল্পও করব। অনেক দিন ধরে ভাবছি তোমাদের সাথে এই গুরুত্বপূর্ণ গল্পটা করব, কিন্তু সময় করে উঠতেই পারছি না যে আমি এই গল্পটা বলবো বলে। তো এটা একটা গল্প নয়, এটা একটা গুরুত্বপূর্ণ কথাই বলতে পারো। তো আমার নতুন পুরানো সব বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তবে বুঝতে পারবে যে আমি কি কথাগুলো বলছি। তোমরা যদি স্কিপ করে যাও তখন কিন্তু বুঝতে পারবে না যে আমি কি কথাগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আমার নতুন প্রিয় বন্ধুরা, তোমাদেরকেই আমি বলছি, যেসব নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো, আমাকে পরিবারের সদস্য বানাচ্ছ, প্লাস তোমরা কমেন্ট করছো। তো তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট করছো আর বলছো আমি সাবস্ক্রাইবার করে দিলাম। আবার কেউ কেউ বন্ধুরা বলছো যে আমি এত নম্বর দিয়ে দিলাম, 807, 806, 805, 812। কিন্তু বন্ধুরা, তোমরা কি এটা জানো যে এই যে নম্বরগুলো তুমি দিচ্ছ বা এই যে সাবস্ক্রাইবার বলে লিখে দিচ্ছ, এতে ইউটিউব কিন্তু বুঝতে পারছে। ইউটিউবে যখন মনিটাইজার করতে যাব তখন কিন্তু এই কমেন্টগুলো ওরা সার্চ করবে, তারপরে কিন্তু রিজেক্ট করে দেবে। তো এতে আমারও চ্যানেলের ক্ষতি, তোমাদেরও চ্যানেলের ক্ষতি। তোমরা গঠনমূলক কমেন্ট করো, বা তোমরা হয়তো এটাও বলতে পারো যে তোমার পরিবারে সদস্য হলাম, কিন্তু এই যে সাবস্ক্রাইবার করে দিয়েছি বা এই যে নম্বর দিচ্ছ 805, 807, 812, এই নম্বরগুলো যে দিচ্ছ, বা আবার অনেকে আবার বলছো যে আমার পাশে এসো, আমার পাশে থেকো, এইভাবে কমেন্ট করো না বন্ধুরা। আমি জানি যে পরস্পরের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। তুমি আমার পরিবারে এসছো, আমাকেও তোমার পরিবারে যেতে হবে, তাও 24 ঘন্টা পরে। কিন্তু অনেকে এতটাই অধৈর্য যে সঙ্গে সঙ্গে কমেন্ট করছে, আবার কিছুক্ষণ পরে যদি না যাচ্ছি সে কিন্তু আবার আনসাবস্ক্রাইবার করে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস জানো যে ইউটিউবে কিন্তু অনেক ধৈর্যর ব্যাপার। আমি তোমার পরিবারে যাব কি না, তুমি 8 দিন, 10 দিন, 5 দিন অপেক্ষা করো, দেখো আমি ঠিক চলে যাব। শুধু আমি নয়, অনেক বন্ধুরাই আছে হয়তো অনেক কর্মক্ষেত্রে যুক্ত, তো তাদেরকে সময় দিতে হবে কমেন্টটা দেখতে, পড়তে। কিন্তু তোমরা এমনভাবে কমেন্ট তো করছো, প্লাস আবার যদি একটু দেরি হয় আনসাবস্ক্রাইব করে নিচ্ছ। এতে বন্ধুরা লাভের লাভ কিছুই হবে না। একটু ধৈর্য ধরো, দেখবে পরস্পরের কাছে ঠিক পৌঁছে যাবে। হয়তো তুমি কমেন্টটা করেছো, হয়তো সে কমেন্টটা পড়েইনি, বা সে হয়তো কাজে ব্যস্তর জন্য কমেন্টটা ঠিকঠাকভাবে দিতে পারেনি, তার জন্য একটু অপেক্ষা করে যাও, ঠিক পরস্পরের কাছে পৌঁছে যাবে। এত অধৈর্য হলে বন্ধুরা কখনো ইউটিউব চ্যানেল করা যায় না। দেখো বন্ধুরা, আমি আমার যেসব বন্ধুদের সাবস্ক্রাইবার করি আর কমেন্টও যে করি, ছোট হয়, কিন্তু আমি কখনো সাবস্ক্রাইবার করে দিলাম বা নম্বর দিয়ে আমি কমেন্ট করি না। আর একটা কি জানো তো, আমি সাবস্ক্রাইবার যা করে দিই আমি আর আনসাবস্ক্রাইব করিই না। আমাকে কিন্তু অনেকেই করে দেয় আনসাবস্ক্রাইব, কিন্তু আমি করি না। তার কারণটা কেন জানো? আমি একটু ধৈর্য ধরে থাকি, যে আজ আসেনি কাল আসেনি, ও 4 দিন পরে হলো ঠিক আমার পরিবারে চলে আসবে। তো অনেক বন্ধুরা চলেও আসে, বা অনেক বন্ধুরা হয়তো আমার কমেন্টটা দেখেনি, তো আমি দ্বিতীয়বার তার পরিবারে গিয়ে আবার ডবল করে তাকে জানিয়ে দিই, তখন কিন্তু সে আমার পরিবারে আবারও চলে আসে। তো বন্ধুরা, এইভাবে ধৈর্য ধরে থেকো, দেখবে সে ঠিক চলে আসবে তোমার পরিবারে। কিন্তু আনসাবস্ক্রাইব করে দিলে, তাকে তো করেই দিলে, কিন্তু তোমাকে আবার অন্য পরিবারে গিয়ে যুক্ত হতে হবে। আবার সে যখন তোমার পরিবারে আসছে তখন তুমি আবার অপেক্ষা করছো যে আসবো না। কিন্তু এগুলো তো ঠিক নয় বন্ধুরা, একটু ধৈর্য ধরো না। এটা এমন একটা প্ল্যাটফর্ম, আমরা পরস্পরের সাহায্য ছাড়া কখনোই এগিয়ে যেতে পারবো না। এটা তোমরাও জানো, আমিও জানি। যাই হোক বন্ধুরা, ভুল ত্রুটি যদি কিছু হয়ে থাকে ক্ষমা করে দিও। তো বিকেলবেলা বান্ধবী আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো আজকে তো অফিস ছুটি নিয়েছি, শুরুতেই বললাম। তো বিকেলবেলা বাড়িতে ভালো লাগছিল না বলে দুজনে একটু গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে
চলে যাচ্ছি ঘুরতে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো এখনের মতো রাখলাম। গুড ইভিনিং, টাটা।